আজকে আমি একটা ই-কমার্স ওয়েবসাইটের রিভিউ করব, যেটা আমি রিসেন্ট কিছুদিন যাবৎ কমপ্লিট করেছি। তো এই হচ্ছে আমার সেই ওয়েবসাইট। এই যে আমার ডোমেনের পরে শপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এটার মধ্যে দিয়েছিলাম। তো এই ওয়েবসাইট নিয়ে আজকে একটু কথা বলবো, যে ওয়েবসাইটের মধ্যে কী কী ফিচার আছে এবং এখান থেকে কোনো প্রোডাক্ট কিনলে ইউজারের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। পাশাপাশি আমি কী থিম ব্যবহার করেছি, কী প্লাগইনস ব্যবহার করেছি, এই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। চলেন শুরু করি। তো প্রথমে যদি দেখি, এই ব্যানার সেকশনের ডিজাইনগুলো একদম ম্যানুয়ালি করা, এবং এটা কিন্তু রেসপন্সিভ মোবাইল এবং ট্যাবলেট ডিভাইসের জন্য। এবং এখানে কিন্তু ফিচার প্রোডাক্টে আমি বেশ কিছু প্রোডাক্ট শো করাইছি। এটা আবার আলাদা একটা ব্যানার সেকশন মিডলে। তারপর এটা আবার বেস্ট সেলারের মধ্যে কিছু প্রোডাক্ট রেখেছি, যেগুলা সবথেকে বেশি আমাদের সেল হয়েছে। এরপরে নিচে ফুটারে আমরা রেখেছি লোগো, সাথে কিছু কথা, এবং এখানেও কিছু মেনু আছে আমাদের। এই হচ্ছে একদম খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, যেহেতু এটা ডেমো পারপাসে করেছি। এবং আমি এখানে একটা ড্রপ ডাউন ব্যবহার করেছি শপের মধ্যে। দুইটা ম্যান এবং ওম্যান, দুই ক্যাটাগরির প্রোডাক্ট আমার এখানে আছে, এবং এটা কন্ট্যাক্ট পেজ আছে। আর এইখানে ইউজারের জন্য একটা লগ ইন পেজ আছে। তারপর এখানে হোয়াইট লিস্ট আছে, চেক আউট পেজ আছে। তো এই হচ্ছে অবস্থায় হোম পেজ। আমরা যদি শপে ক্লিক করি, শপে ক্লিক করলে দেখতে পাবো এখানে দুই ক্যাটাগরির প্রোডাক্টই শো করবে, ম্যান এবং ওমেন দুইটাই শো করবে। যদি আমরা স্পেসিফিকভাবে শুধু ম্যান সিলেক্ট করি, তাহলে ম্যান ক্যাটাগরি যেই প্রোডাক্টগুলো আছে এগুলো শো করবে। আর যদি ওম্যানে ক্লিক করি, তাহলে ওম্যান ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে এগুলো শো করবে। এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ফিল্টারিং অপশন রেখেছি, যেখান থেকে আপনি প্রাইস রেঞ্জ সেট করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে ফিল্টারিং হবে যে আপনার কত থেকে কত টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জ। এরপরে আছে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে সেটা শো করবে, এবং প্রোডাক্টের ট্যাক্সগুলো শো করবে। এই হচ্ছে আমাদের শপের মধ্যে পেজের কাজগুলো। এবং এবার যদি যাই কন্ট্যাক্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা ম্যাপ ব্যবহার করেছি, যে আমাদের যেখান থেকে অপারেট হবে এটার একটা ম্যাপ। এরপরে এখানে যদি বাম পাশে দেখি, এখানে একটা ফর্ম আছে। যদি কোনো ইউজার আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সে কিন্তু এখানে মেসেজ করবে, এবং মেসেজ করলে এটা সরাসরি আমাদের হচ্ছে অ্যাডমিনের যে ইমেল আছে ইমেলে চলে যাবে। এবং এখানে আমাদের ফোন নাম্বার, লোকেশন, ইমেইল এগুলো দেওয়া আছে। তো এখন আমরা একটা প্রোডাক্ট কিনে দেখি আসলে কী অবস্থা হয়। তো ধরি আমি এই প্রোডাক্টটা কিনবো। তো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্রোডাক্টের বিভিন্ন বর্ণনা আছে। তো আমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাই, এখানে কিন্তু একটা আমি অ্যাড করেছি যে হুরে অনলি 18 লেফট ইন স্টক। আপনি কিন্তু এখানে স্টকে কয়টা আপনার প্রোডাক্ট আছে এটাও কিন্তু দেখাইতে পারবেন। আমরা যদি ক্লিক করি অ্যাড টু কার্টে, তো এরপরে এরকম একটা ডান সাইড থেকে পপ আপ আসবে। আমরা যদি ভিউ কার্টে যাই, যে আমাদের কার্টের ইন্টারফেসটা কেমন, এই হচ্ছে আমাদের কার্টের ইন্টারফেস। এখান থেকেও আমরা চাইলে অ্যামাউন্ট বাড়াতে কমাতে পারবো, এবং যদি এই প্রোডাক্ট আমার না লাগে আমি এখান থেকে রিমুভ আইটেম দিলেও চলে যাবে। এবার যদি ডান পাশে আসি, এখানে আছে অ্যাড কুপন। যদি আমাদের কোনো কুপন কোড থাকে সেটা অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট হবে। এরপরে আমাদের ডেলিভারির একটা রেট অটোমেটিক ধরে রেখেছি, এটা অবশ্যই কাস্টমাইজ করা যায়। এটা জাস্ট একটা রেট রাখা আছে, ফ্ল্যাট রেট। এরপরে যদি আমরা চেক আউট পেজে যাই, যেহেতু দেখেন এই যে প্রোডাক্টটার দাম কিন্তু
এই যে 2টা সিলেক্ট করেছি, এই জন্য দাম দেখাচ্ছে 6,500 এবং ডেলিভারি চার্জ ধরছে 1,000 যার কারণে 6,600 টাকা বিল আসছে। আমরা যদি প্রসেস চেকআউটে যাই, এখানে দেখেন প্রসেস চেকআউটে গেলে এখানে কিন্তু আমি 2টা পেমেন্ট মেথড অ্যাড করেছি, বিকাশ এবং নগদ, এবং ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ডিফল্ট। যদি কোনো কাস্টমার ক্যাশ অন ডেলিভারি চায় তাহলে অটোমেটিক তিনি এটা সিলেক্ট করতে পারবেন অথবা সিলেক্ট করা থাকে। আর যদি এখনই উনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টের সাথে সাথে আমরা একটা নোটিশ দিয়ে দেখেছি যে আসলে পেমেন্টের মেথডটা কী হবে, কোথায় কিভাবে যেতে হবে, এবং এখানে আমাদের শুধু বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি এই দুটা দিয়ে যদি এখানে অ্যাগ্রি করে এবং প্লেস দেয়, তো আমরা এটা একটু দেখি। তো প্রথমে নামটা লিখলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানি নেমটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে দিতে পারে না দিতে পারে। এরপরে আচ্ছা আমাদের অ্যাড্রেস যদি দেই, তো অ্যাড্রেস দেওয়ার পরে দেখেন স্ট্রিট অ্যাড্রেস, যেই ঠিকানায় আমার প্রোডাক্টটা যাবে, এরপর টাউন কোন শহরে, তারপর কোন ডিস্ট্রিক্টে আছে এবং পোস্টাল কোডটাও লাগতেছে। পাশাপাশি আছে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ আমাদের ব্যাকএন্ডে ফোন নাম্বারটা যাবে এবং সেখান থেকেই ফোন আসবে এবং কনফার্ম করবে যে আসলে অর্ডারটা প্লেস কি ভুলক্রমে করেছি, টেস্ট পারপাস করেছে না উনি প্রোডাক্টটা নিতে চায়, এরকম হয়। এবং অনেক সময় ফোন না দিয়েও তারা কনফার্ম করে। এখানে ইমেল দিতে হবে, অবশ্যই একটা ভ্যালিড ইমেল দেওয়া হবে, যে ইমেলে আমার একটা কনফার্মেশন যাবে। তো এই মুহূর্তে আমি একটা ইমেল ব্যবহার করি, এটা মমিন মন। আচ্ছা, আমি দেখি আমার কোন ইমেলটা এই মুহূর্তে চালু আছে। আমি ওরকম একটা ইমেল দিতে চাচ্ছি। তো এখানে আমার একটা ইমেল আছে, আমি এই ইমেলটা এই মুহূর্তে ব্যবহার করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আমরা যে প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে যে ইমেলটা দেব, সেই ইমেলটায় কিন্তু একটা কনফার্মেশন কোড যাবে। এরপরে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, আপনি কি যে লোকেশনটা দিয়েছেন আপনার, এই লোকেশন তো আপনার লোকেশন, তাই না? আপনি কি এই লোকেশনে প্রোডাক্টটা পেতে চান নাকি অন্য কোনো লোকেশনে আপনি প্রোডাক্টটা নিতে চান? যদি নিতে চান তাহলে এখানে সেই প্রোডাক্টের কোন ঠিকানা যাবে সেটা দিবেন। আর এক্ষেত্রে যদি নোট দিতে চান কিছু, যে আপনার প্রোডাক্টটা দ্রুত লাগবে বা সাবধান বা এরকম কিছু, আপনি চাইলে এখানে লিখতে পারেন আপনার ইচ্ছার নোট। এরপরে যদি আসি আমাদের যে পেমেন্টের বিষয়টা আপনি ক্যাশ অন ডেলিভারি রাখতে পারেন অথবা বিকাশ দিয়ে পেমেন্ট বা নগদ দিয়ে পেমেন্ট করলে প্রসিডিউর অনুযায়ী পেমেন্ট করবেন, এবং এখানে আপনার যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেমেন্ট করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি দিবেন, তারপরে ইয়েস। এরপরে আমি এখানে আপাতত ক্যাশ অন ডেলিভারি রাখছি। এরপরে আপনি দেবেন প্লেস অর্ডার। তো প্লেস অর্ডার দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আমাদের কিন্তু প্রোডাক্টের অর্ডারটা রিসিভড হয়ে গেছে। তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে এই যে অর্ডারটা যে রিসিভড হয়েছে, এটা একটা ইমেল তো আমাদের মেইলে আসার কথা, তাই না? যে মেল দিয়েছি একটু চেক করি। এই দেখেন, এই যে একদম উপরে রিসেন্ট যে মেলটা আসছে, এই যে আমার যেইটা দিয়েছিলাম, এই যে 6,600 টাকা যে বিল হয়েছিল, এটা কিন্তু এখানে একটা দিছে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তো আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং একদম পারফেক্টলি চলে আসছে, ঠিক আছে? তো দেখলাম যে আমরা কিন্তু ইমেইল আমাদের পারফেক্টভাবে কাজ করছে এবং সব কিছু ঠিকঠাক আছে। তো এবার আমরা যদি একটু ব্যাক এন্ডের বিষয়টা দেখি, ফ্রন্ট এন্ডের তো একদম পারফেক্ট আছে দেখলাম, ব্যাক এন্ডে যদি যাই, তো আমরা ব্যাক এন্ডে প্রবেশ করলাম। তো ব্যাক এন্ডে প্রবেশ করার পর আমি কি ব্যবহার করেছি সেটা একটু যদি দেখাই আপনাদেরকে। প্রথমে আমি যাব হচ্ছে থিমে।
যে আমি এই কাজের জন্য কোন থিম ব্যবহার করেছি। দেখেন আমি ব্যবহার করেছি এই যে উডোস্টিফাই, এই থিমটা আমি ব্যবহার করেছি এবং এই থিমটা বেশ ভালো এবং লাইট ওয়েট একটা থিম। এবার যদি আমি আপনাদেরকে প্লাগিংসগুলো দেখাই, আমি কী কী প্লাগিংস ব্যবহার করেছি প্রজেক্টের জন্য। তো পেমেন্ট গেটওয়ের জন্য আমি ব্যবহার করেছি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটা বেশ ভালো কাজ করে। এখানে এটা ডিফল্ট ছিল, এটা হচ্ছে থিমের সাথে চলে আসছিল ক্লাসিক উইজেট। তারপর এলিমেন্টর ব্যবহার করেছি, মেড ফর্মটা ব্যবহার করেছি আমরা কন্ট্যাক্ট ফর্মের কাজের জন্য। তারপর উকমার্স তো ব্যবহার করেছি, যেহেতু আমাদের উকমার্স দিয়ে তৈরি একটা ওয়েবসাইট, আমরা উকমার্স ব্যবহার করেছি। এখানে ক্যাশিংয়ের জন্য আমি ব্যবহার করেছি ডাব্লুপি রকেট এবং ডাব্লুপি মেইল এসএমটিপি, এটা ব্যবহার করেছি ইমেলের জন্য। যদিও আমার ডোমিনে আমি দেখতেছিলাম ইমেল একটু ঝামেলা করতেছে, তারপর আমি এটা দিয়ে সলভ করে ফেলেছি। এবং ডাব্লুপি ফর্ম, এটা হচ্ছে ব্যবহার করা হয়েছে ইমেলের জন্য না, দুঃখিত, এটা ব্যবহার করেছি আমি কন্ট্যাক্ট ফর্মের জন্যই। তো এটা আমাদের লাগে নাই, আমি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা মেড ফর্ম দিয়ে ব্যবহার করে ফেলেছি, মেড ফর্মটাই ব্যবহার করেছি। তো এই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের বিষয়গুলো। আর কমার্সে তো এইখানে নর্মাল সেটিংসগুলো আছে। এই যে আমি সেটিংসে আসছিলাম, তো সেটিংসের মধ্যে কিন্তু সকল তথ্য দেওয়া যাবে এবং আপনি যে এখানে কারেন্সি, আপনি কোন কারেন্সিতে আপনি ওয়েবসাইটটা রান করতে চান, বিডিটি নাকি ইউএস ডলারে, আপনি এগুলা কিন্তু এখান থেকে অনেক ধরনের কারেন্সি আছে, এগুলো ইউজ করতে পারবেন। তো আমরা বেশিরভাগ ইউএস ডলারে করে থাকি, যেহেতু এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি বিডিটি রেখেছি। তো এইভাবে কারেন্সিটা আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পেমেন্টের ভিতরে গেলে আপনি যখন ওই যে দেখাইছি যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, ওই প্লাগইনটা যখন ব্যবহার করবেন, আপনার এই যে প্রথম যে তিনটা অপশন, এই তিনটা অপশন ডিফল্টভাবেই থাকবে। আর যদি আপনি প্লাগইনটা ব্যবহার করেন তাহলে পাশাপাশি বিকাশ, রকেট, নগদ, উপায়, এই চারটা অপশন আপনার চালু হবে। এবং আমি যেমন বিকাশ এবং নগদটা হচ্ছে অ্যাক্টিভ করে রেখেছি, আপনি চাইলে সবগুলো ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনি চাইলে এটিএম কার্ডের জন্য ব্যবহার করতে পারবেন, মানে ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন, আরও অপশন মডিফাই করা যায়। তারপরে আছে যদি শিপিংয়ে যান, আপনার প্রোডাক্ট আসলে কোন জায়গায় থেকে কোন জায়গায় যাবে এবং কোন জায়গার রেট কেমন। যেমন দেখেন এখানে আমি বরিশাল একটা রেট দিয়েছি, যেটা ফ্ল্যাট রেট, এবং বরিশাল ছাড়া যদি অন্য কোথাও প্রোডাক্টটা কিনতে চাই, ধরি ঢাকা থেকে যদি কিনে, তাহলে তাদের জন্য এক রেট, বরিশালের জন্য এক রেট। এই রেটগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি এই যে এখান থেকে রেট কিন্তু পরিবর্তন করতে পারবেন, যে কোথায় কোথায় কী রেট দিবেন। এই যে এখানে কিন্তু যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট দেন, সেক্ষেত্রে কিন্তু 150 টাকা পার কোয়ান্টিটিতে, যে এক একটা কোয়ান্টিটির জন্য 150 টাকা কস্ট ধরবে। এইভাবে চেঞ্জ করা যায়। এরপরে তেমন কিছুই নাই। পেজেসের মধ্যে যদি আসি, পেজেসের মধ্যে আমি তো ম্যানুয়ালি থাকে, পাশাপাশি আমি কয়েকটা নতুন পেজ ক্রিয়েট করেছিলাম প্রয়োজনে, যেমন কন্ট্যাক্ট, তারপর হোম পেজটা রিডিজাইন করার জন্য কাজ করেছি। তো এরকম, এছাড়া আর তেমন কিছুই নেই। আর ডাব্লুপি মেইল এসএমটিপি, এটা খুবই সহজ এবং বিশেষ করে ইমেল আদান প্রদানের জন্য খুবই কাজের একটা প্লাগিংস এবং সম্পূর্ণ ফ্রি, খুবই চমৎকার কাজ করে। তো এই প্লাগিংটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইট থেকে মেল আপনার ইউজারের ওয়েবসাইটে কিন্তু মানে ইউজারের ইমেইলে কিন্তু ট্রান্সফার হবে। যেমন প্রোডাক্টটা যখন আমার ইউজার কিনতেছে, সেই প্রোডাক্টটা যখন তার ইমেল দিয়ে সাবমিট করতেছে, তখন এই প্লাগিংটাই কিন্তু আমার ওয়েবসাইট থেকে তার ইমেলটা কালেক্ট করে সেই ইমেলে তার অর্ডারের কনফার্মেশন কিন্তু দিচ্ছে। এবং এটা কিন্তু সেট আপ করা খুবই সহজ।
সেক্ষেত্রে আপনাদের যদি সেট আপ করতে অসুবিধা হয় জানাতে পারেন। আমি খুবই টিউটোরিয়ালে শেখাবো যে ডাব্লুপি মেইল এসএমটিপিটা কীভাবে খুব সহজে ইনস্টল করা যায় এবং হচ্ছে সেট আপ করা যায়, যাতে আপনার ইমেইলের যেই সমস্যাটা এটা খুব ভালোভাবে সলভ হয়ে যাবে। তো এই ছিল আমার ওয়েবসাইটের রিভিউ, এবং এই ওয়েবসাইটটা খুবই চমৎকার এবং খুব ভালো কাজ করে। তো এই টাইপের কাজ যদি আপনি করতে চান খুবই ইজিলি নিজে নিজে করতে পারবেন। আর সেক্ষেত্রে যদি আপনি আমাকে দিয়ে করাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।